কখনো কোথাও এখানে আমাকে দাওয়াত করতে আসলে কোনো অ্যাডভান্স নেই এবং টাকা লাগবে 1 লাখ 2 লাখ এরকম কোনো কথা নেই। আলহামদুলিল্লাহ মানুষে অনেক মাহফিলে যাই, ফিরে আসার সময় যারা 1 টাকাও আমাকে দেয় না বা আমরা অপেক্ষা করি না তারা আমাকে টাকা দিল কি দিল না। মূলত ইসলাম বিদ্বেষী একটি মহল এবং কিছু হিংসুক এই কথাটি প্রচার করে যে আমাকে দাওয়াত করতে 2 লাখ 2.5 লাখ টাকা লাগে। না, এসব মিথ্যে কথা। আমাকে দাওয়াত করতে 1 টাকাও লাগে না। তবে যখন যে ধরনের সুবিধা আমাকে ওই রকম ব্যবস্থা করে দিতে হয়, যেমন আমি রাতের প্রোগ্রামগুলো নেই 2 বছর আগে। এখন কোন কমিটি এসে আমাকে বলল যে আমাদের এখানে 23 সালে ফেব্রুয়ারিতে যেতেই হবে। তা আমরা তাদেরকে অন্তত 1 ঘন্টা বুঝাই, কয়েকবার চা নাস্তা করাই, তারপর বুঝাই যে 26 সালের আগে কোনো সুযোগ নাই। এখন সে বলতেছে না যেতেই হবে। তখন আমাদের পক্ষ থেকে অপশন থাকে যে আমার তো রাতে সুযোগ নাই 26 সালের আগে, দিনে আমাকে নিতে হবে, সেখানে হেলিকপ্টারের খরচ আপনি বহন করবেন। তখন যারা পারে আমাদেরকে টাকা পয়সা দেয় না, নিয়মই হচ্ছে তারা নিজেরা এভিয়েশনে যোগাযোগ করে, এভিয়েশনের সাথে কথা বলে তারা ভাড়া করে হেলিকপ্টার আসে মাঠে, আমি শুধু যাই এবং মাহফিল করে চলে আসি। এবং আলহামদুলিল্লাহ যারা হেলিকপ্টারে নিয়ে যায়, উত্তরবঙ্গে নিলে 2.5 লাখ 3 লাখ টাকা, 2.5 লক্ষ টাকা লাগে। চট্টগ্রাম লোহাগাড়া এলাকায় গেলে 2.5 লক্ষ টাকা লাগে। টেকনাফ এলাকায় গেলে 3 লাখ 3.5 লাখ টাকা লাগে। আমরা আমাদের পক্ষ থেকে কমিটিকে বলে দেই, তোমরা ভাড়ায় এত টাকা খরচ করতেছো, আমাকে কিচ্ছু দিতে হবে না, স্টেজে 1 কাপ চা দিও। আলহামদুলিল্লাহ তাদেরকে আমরা কখনোই, তারা খুশি মনেও যেটা দিতে চায় সেটাও আমি নিষেধ করে দিই। তারপরও অনেক কমিটি দৌড়িয়ে এসে হেলিকপ্টারে পাখা চলতে থাকে, দরজা খুলে পকেটে আমাকে কিছু দেয়। আর রাতের প্রোগ্রামগুলোতে তো আমরা আমাদের ব্যবস্থায় গাড়ি নিয়ে চলে যাই। কখনো কখনো সিকিউরিটি মেনটেন করতে কমিটিকে খরচ করতে হয়, সেটা আমাদের সাথে সম্পর্ক নাই, টাকাটা আমাদেরকেও দেয় না, সেটা কমিটি তার ব্যবস্থাপনা করে, কমিটির সুযোগ করে আমাকে নিয়ে যায়। যেমন আমার 2021 সাল থেকে ডিজিএফআই সহ বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার পরামর্শ হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে রাতে না যাওয়া। এখন দেখা যাচ্ছে এই নিয়ম মানতে গেলে বাংলাদেশে আমাকে মাহফিল করার সুযোগ নাই। দেখা যায় অনেক মাহফিলই প্রত্যন্ত অঞ্চলে আমাকে যেতে হচ্ছে। তখন কমিটিকে সিকিউরিটি মেনটেন করতে হয়, পুলিশ রাখতে হয় এবং অন্তত আমার গাড়ির আগে পিছে নিরাপত্তা ব্যবস্থা করতে হয়। তারা গাড়িটা ব্যবস্থা করে এনে দেয়, আমি চলে যাই। কিন্তু ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ আমার পক্ষ থেকে কোনো কমিটির কাছে কোনো টাকা পয়সা চাওয়া হয় না। এবং অনেকে দাওয়াত পাকাপোক্ত করতে অ্যাডভান্স দিতে চায়, সে অ্যাডভান্স নেওয়ারও কোনো নিয়ম আমাদের এখানে নেই। আবার দেখা যায় অনেক জায়গায় রাতের বেলা দেখা যায় যে আমি প্রোগ্রাম দিতে পারতেছি না, প্রত্যন্ত অঞ্চল। আবার কমিটি গরিব, দিনের বেলা আমাকে নিতে পারতেছে না হেলিকপ্টারে। তখন আমরা তাদেরকে অপশন দেই যে আমার সময়ে আমি করে দিব দিনের বেলা গাড়িতে যে। দেখা যায় রোজার ঈদের পরে আমি অবসর থাকি, তখন যে গাড়িতে একেবারে নিরিবিলি যে করে দিয়ে আসি, তাদের তেমন কোনো খরচই হয় না।